নমস্কার বন্ধুরা, শুরু করছি একটি বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স। আপনারা বুঝতেই পাচ্ছেন যে নামের মধ্যেই কিন্তু অনেকটা অর্থ লুকিয়ে রয়েছে। এই বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স এই বিষয় নিয়ে আমরা কিন্তু রীতিমতন আলোচনা করব এবং ধাপে ধাপে অনুষ্ঠানটি যখন আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন এই নামের সার্থকতা। প্রথমেই বলি যে প্রতি শুক্রবার দিন রাত 8:55 এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন সোনার বাংলা চ্যানেলে, এবং প্রতি মঙ্গলবার দুপুর 3:30 আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সোনার বাংলা চ্যানেলে। প্রথমেই বলবো যে এই অনুষ্ঠান একদম কিন্তু আপনারা মিস করবেন না, কারণ একটা অনুষ্ঠান শুধুমাত্র অনুষ্ঠানের জন্য করা নয়। এই অনুষ্ঠান থেকে আপনারা এমন কিছু তথ্য পাবেন যে তথ্য আপনাকে সমৃদ্ধ করবে, আগামী দিনে আপনার চলার পথের পাথেয় হয়ে থাকবে। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তার সম্বন্ধে আমরা যতটাই বলবো ততটাই কিন্তু কম পড়ে যাবে, কারণ তার সম্বন্ধে অনেক কিছু বলা যায়। কারণ তিনি দীর্ঘ 25 বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত এবং সনাতন পদ্ধতি বা বৈদিক যে জ্যোতিষ সেই শাস্ত্রের উপর তিনি কিন্তু গবেষণা করছেন এবং গবেষণা তার কিন্তু চলছে। কারণ জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা গভীর সমুদ্রের মতন, সুতরাং তার তল খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তাই সেই শাস্ত্রকে যারা গবেষণা করছেন তাদের পক্ষেই সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় পৌঁছানো সম্ভব। এর সাথে সাথে বলি যে নারী জ্যোতিষ অর্থাৎ চন্দ্রকলা নারী, তার উপর তার জ্ঞান কিন্তু অপরিসীম। পাশাপাশি তিনি পরাশরীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ইনি কিন্তু জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে বিচার করে শুভ ফলগুলো নির্ধারণ করে থাকেন। এনার যে সূক্ষ্ম বিচার সেটা যে কতটা সূক্ষ্ম সেটা যখন আপনি ওনার কাছে পৌঁছবেন তখন আপনি বুঝতে পারবেন। এবং ওনার সূক্ষ্ম বিচার কথা বলে, ওনার প্রেডিকশন কথা বলে এবং তার অব্যর্থ প্রতিকার কথা বলে। সত্যি অতুলনীয় তার সূক্ষ্ম বিচার এবং অব্যর্থ প্রতিকার। আর আরেকটি কথা একটু বলে রাখি যে হোরারি যখন করা হয়, হোরারির মাধ্যমে যখন বিচারটা করা হয় তখন কিন্তু যাদের ধরুন জন্ম ছক জানা নেই, জন্ম তারিখটুকু জানা নেই, জন্ম সময় তো দূরের কথা, এই সমস্ত কিছু জানাটা তখন কিন্তু জরুরি নয়। হোরারির মাধ্যমে এমনি হয়ে থাকে, অর্থাৎ হোরারি একটা পদ্ধতি, সেই পদ্ধতি উনি কিন্তু করে থাকেন এগুলোর সাথে। পাশাপাশি একটু বলবো যে একজন প্রকৃত মানুষ, প্রকৃত বন্ধু, তাকে যদি আপনারা পেতে চান, একটা প্রপার গাইডলাইন যদি পেতে চান, তাহলে অবশ্যই উনি রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে রয়েছেন জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই বলি যে আপনাকে আমরা পেয়েছি তার জন্য আমরা আপ্লুত। তার কারণ আমরা সকলেই জানি যে আপনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ এবং মায়াপুরে বেশি সময়টা আপনি কাটান এবং প্রত্যেকটি মানুষের উপকার সাধন করছেন দীর্ঘ 25 বছর ধরে, এবং আপনার গবেষণাও চলছে 25 বছর ধরে, এবং গবেষণা আপনি আগামী দিনেও করে চলবেন যাতে মানুষের উপকার সাধন হয়। তো আজকে যেটা দর্শক বন্ধুদের বলা যে ওনাকে কিন্তু আমরা 15 মিনিটের জন্যই পাচ্ছি, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা করব ওনাকে আরো বেশিক্ষণের জন্য নিয়ে আসার জন্য এবং লাইভ অনুষ্ঠানেও নিয়ে আসার জন্য আপনাদের কাছে। এটা কিন্তু একটা বড় কথা। তো দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা, আপনারা আজকে জানতে পারবেন বিবাহ নিয়ে এবং কর্ম নিয়ে। দেখুন, বিবাহ হচ্ছে একটা জীবনের বড় অংশ, আর এই বিবাহ যদি সফল না হয়, ব্যর্থতায় পর্যবসিত হয়, তাহলে কিন্তু সমস্তটাই নষ্ট হয়ে যায়। একটা মধুর জীবন, একটা মধুর সম্পর্ক যখন একটা বিষময় সম্পর্কে পরিণত হয় তখন সেই বিবাহটা কিন্তু একেবারেই অসফল হয়ে যায়। আর বিবাহ জীবনের যেহেতু বড় একটা অংশ, তাই আমরা সকলেই চাই যে এই বিবাহটা খুব সুখকর হোক। তো আজকে আমরা ওনার কাছ থেকে জানবো, কারণ উনি 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বহু মানুষকে উনি আলোর পথ দেখিয়েছেন। তো ওনাকেই আজকে প্রথম জিজ্ঞেস করব যে দেখুন, বিবাহটা আমরা সকলেই জানি যে সপ্তম ঘর থেকে বিবাহের ঘরটা ধরা হয়। তো আপনি যদি আমাদের একটু বলেন যে
এই এই যে সপ্তম ঘর থেকে বিবাহের ঘরটা আমরা দেখে থাকি, তো এই বিষয়ে যদি আপনি আমাদের একটুখানি বিশদে বলেন। সেটা হচ্ছে বিবাহ একটা মানবের জীবনে প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ঘটনা। একদম। এবং বিবাহটা একটা নরনারীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং নতুন জীবন একটা তারা আরম্ভ করছে। কাজে সেই সময় বেশিরভাগ সময় দেখা যায় যে জটক বিচারের মাধ্যমে আমরা করতে চাই যে জটক বিচার, জটক বিচারে যদি ভালোভাবে সব গুণগুলো এসে যায় তাহলে আমরা বিবাহের জন্য এগিয়ে যাই। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র কি ওই গুণ বিচার করলেই বিবাহ সফল হবে, অর্থাৎ জটক বিচার করলেই কি বিবাহ সফল হবে? আমরা অনেকেই জানি যে পাত্র পাত্রী বা জাতক জাতিকা জটক বিচার করলে এবং সেখানে যদি মিলে যায় পয়েন্টগুলো তাহলে এগিয়ে যায় বিবাহের জন্য এবং বিবাহ করি। কিন্তু আমরা কি শুধুমাত্র জটক বিচারের উপর নির্ভর করে বিবাহ করাটা ঠিক? আচ্ছা, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, কাজে আমরা এই যে প্রোগ্রামটা করছি তা আমরা পরের পর এই যে এপিসোডগুলো হবে আস্তে আস্তে আমরা আরো বিবাহের ব্যাপারে যাব। কিন্তু আজকে আমরা দেখব যে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘরের অধিপতিগুলো যদি সপ্তম ঘরে বসে তার কি এফেক্ট হয়। মানে সপ্তম ঘর থেকে যেহেতু বিবাহের ঘরটি নির্বাচিত করা হয় বা এইভাবে জ্যোতিষশাস্ত্রে করা আছে, তো এর উপরেই আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা একটা চার্টের মাধ্যমে আপনাকে বিশ্লেষণ করি। একদম। সেটা হচ্ছে এই চার্টটা একটা জাতকের চার্ট এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মকর লগ্ন এবং সপ্তম ঘরে মকর লগ্ন, লগ্নপতি হচ্ছে শনি, সে সপ্তম ঘর কর্কটের ঘর, চন্দ্রের ঘর, সেখানে অবস্থান করছে। আচ্ছা, এটি আমরা দেখছি একজন জাতকের জাতকের চার্ট এবং সেটা দেখিয়ে উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি যদি আরেকবার বলেন, দর্শকরা দেখতে পাচ্ছেন। যেটা হচ্ছে এখানে লগ্ন হচ্ছে মকর লগ্ন, সেই লগ্নের অধিপতি প্রথম ঘরের অধিপতি, লগ্নটা তো প্রথম ঘর ধরা হয়, সেই লগ্নের অধিপতি যদি সপ্তম ঘরে বসে তার কি এফেক্ট হয়। তাহলে এখানে লগ্নপতি হচ্ছে শনি, সে বসে আছে সপ্তম ঘর কর্কটের ঘরে, চন্দ্র যার অধিপতি সেই ঘরে বসে আছে। এবার আমরা দেখব যে তার এফেক্টটা কি হচ্ছে। তো পরাশর মুনি, যিনি হচ্ছেন এই জ্যোতিষের পিতা, তা এইখানে আমাদের জ্যোতিষ শাস্ত্রটা কিরকম ভাবে এসছে না, ভগবান বলেছেন ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি বলেছেন মহর্ষি পরাশরকে, মহর্ষি পরাশর সাধারণ লোকের জন্য জ্যোতিষশাস্ত্রটা দিয়েছে। আচ্ছা, তা পরাশর বলছেন যে এই যদি লগ্নপতি যদি সপ্তম ঘরে অবস্থান করে তাহলে কিন্তু স্ত্রীর পক্ষে একটা খারাপ সম্ভাবনা সূচিত হয়। আচ্ছা, তার মানে হচ্ছে লগ্নপতি যদি সপ্তম ঘরে অবস্থান করে তাহলে স্ত্রীর ক্ষেত্রে একটা খারাপ কিছু সম্ভাবনা হয় এবং কিছু ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনাও থাকার চান্স ফ্যাক্টর থাকবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু যদি গ্রহটি যদি নৈসর্গিক শুভ হয়, ন্যাচারাল বেনিফিট হয়, তাহলে একটু জাতক ভবঘুরে প্রকৃতির হবে। আচ্ছা, কিন্তু নানা কষ্টের সম্ভাবনা সম্মুখীন হবে এবং হতাশাগ্রস্ত হবে। কিন্তু গ্রহটি যদি স্ট্রং হয়, আচ্ছা, ওয়েল ডিসপোজড হয়, ধরুন সে যদি খুব ভালো জায়গায় থাকে, তুঙ্গ পজিশনে থাকে বা খুব শক্তিশালী হয়, তাহলে কিন্তু জাতক রাজার তুল্য হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কিন্তু সেই জাতক প্রচুর ট্রাভেল করবে এবং বিদেশে যাওয়ার সম্ভাবনা তার প্রচুর থাকবে। আচ্ছা, জাতকের উন্নতির শেষ নেই না। হ্যাঁ, এখানে দেখুন, এখানে রবি আছে লগ্নে এবং রবি তার সপ্তম দৃষ্টিতে শনিকে দেখছে। তার শনি হচ্ছে লগ্নপতি, সে কিন্তু অ্যাফ্লিক্টেড হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে না, তার দুটো বিবাহ হচ্ছে। আচ্ছা, এবং প্রথম বিবাহটা 1 মাসের মধ্যে তার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবং দ্বিতীয় বিবাহটাও যে সে করেছে সেটাও তার খুব একটা দিন
টিকবে না, টেকেনি। এর কিন্তু দ্বিতীয় বিবাহটাও ভালোভাবে টেকে। তার মানে দেখুন একটা চার্ট কতটা বলে দিতে পারে, আর উনি কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে বিশ্বাসী, আর ঠিক এইভাবেই তিনি কিন্তু বহু মানুষের উপকার সাধন করছেন। এবার দেখুন, এবারে দেখুন এই সপ্তম পতি যেটা আছে চন্দ্র, সে অষ্টম ঘরে বসে আছে। অষ্টম ঘরটা হচ্ছে আমাদের নিধন স্থান। আচ্ছা, এটা হচ্ছে নিধন স্থান, এটা হচ্ছে খুব মানে ছিদ্র জায়গা। এটা এই জায়গাটায় সপ্তম পতি মানে তার যে স্ত্রী বা তার যে স্বামী, সেই যে অষ্টম ঘরে থাকছে, সেটা কিন্তু খারাপ সাইন একটা হচ্ছে, মানে এখানে সূচিত হচ্ছে। কিন্তু তবুও এখানে ভেনাস আর মার্কিউরি মানে শুক্র আর বুধ সপ্তম দৃষ্টিতে চন্দ্রকে দেখছে। আচ্ছা, সেই কারণে তার স্ত্রী মারা যায়নি। ও মানে এই জাতকের ক্ষেত্রে যেহেতু এইভাবে ব্যাপারটি হয়েছে যে মানে শুক্র এবং বুধ অবস্থান, তার জন্য কিন্তু জাতকের স্ত্রী মারা যায়নি। এবং আরেকটা জিনিস দেখুন, এখানে বৃহস্পতি বৃশ্চিকে বসে আছে, বসে কিন্তু সে শনিকে দৃষ্টি দিচ্ছে, এবং এই বৃহস্পতির দৃষ্টির জন্য তার স্ত্রীর মানে মৃত্যু হয়নি, কিন্তু তার বিবাহটা কিন্তু বৃহস্পতিও কিন্তু টেকাতে পারে। কাজে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র জটক বিচার করলেই হবে না, সব বিচার করে তখন আমাকে সিদ্ধান্তে আসতে হবে যে এই জাতক বা জাতিকা আমার জন্য ঠিক না বেঠিক। ব্যাপারটা বুঝতেই পারলেন যে শুধুমাত্র জটক বিচার করলেন, পয়েন্টগুলো মিলে গেল 25টা 26টা, আপনি ভাবলেন যে বা সুন্দর, এবার তো বিয়ে দেওয়া যেতেই পারে, কিন্তু তা নয়। জাতক জাতিকার চার্ট বিশ্লেষণ করতে হবে। লগ্নপতি যেহেতু সপ্তম ঘর থেকে দেখা হয় বিবাহের স্থান, তাই লগ্নপতি কোথায় অবস্থান করছে সেটা দেখতে হবে। এছাড়া উনি একটি চার্ট দেখিয়ে উদাহরণ দিয়ে দিলেন যে কেন সেই জাতকের বিয়েটা টেকেনি। আবার জাতকের যে স্ত্রী তার কিন্তু মৃত্যু হয়নি, কিন্তু মৃত্যু হওয়ার যোগ ছিল, সবটাই উনি কিন্তু আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন। এই অনুষ্ঠান আপনারা লক্ষ্য করতে থাকবেন, প্রত্যেক দিন প্রত্যেকটি অনুষ্ঠানে এক একটি চার্ট বিশ্লেষণ করে উনি কিন্তু আমাদের বুঝিয়ে দেবেন যে আমাদের জীবনে জন্মছকটা কতটা দরকারি। আর উনি গবেষণা করছেন, সুতরাং বুঝতেই পারছেন যে পুঙ্খানুপুঙ্খ বিচারটা ওনার কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা বিবাহ নিয়ে কিছুটা জানলাম, তো একটু কর্ম বিষয়ে আমরা জানতে চাই, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কর্ম কিন্তু ভীষণভাবে প্রয়োজন, এবং একটি ছেলে যদি কর্মহীন হয়ে পড়ে সকলেই কিন্তু তার দিকে আঙুল তোলে, এবং এখন কিন্তু প্রত্যেকটি মেয়েও কর্মের সঙ্গে যুক্ত। তো আপনি আমাদের একটু বলুন যে একটি ছেলে বা একটি মেয়ে বা একটি জাতক বা একটি জাতিকা কোন কর্মে সে সফলতা পাবে বা কোন দিকে গেলে সে সফলতা পাবে, সেটা আমরা বুঝবো কি করে? প্রথমে কর্মের ব্যাপারে আসতে গেলে আমাদের দেখতে হবে ছকের দশম ঘরটা। আচ্ছা, কর্মের ঘরটা হচ্ছে ছকের দশম ঘর। তো দশম ঘর খুবই ইম্পর্টেন্ট একটা ঘর। এই দশম ঘরটা আলোচনা করতে হবে, দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে। আজকে তো আমাদের সময় খুব কম, সময় ভীষণ স্বল্প, কাজে আজকে আমার মনে হচ্ছে না যে এই কর্মের ব্যাপারে আপনাকে সমস্ত কিছু উত্তর দিতে পারবো। কাজে পরের শুক্রবার আমরা আবার আসবো, আমরা কর্মের ব্যাপারটা ভালোভাবে আরো বুঝবো। আচ্ছা, কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, কারণ বহু দর্শক বন্ধু আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে চাইবেন এবং আপনার কাছে আসতে চাইবেন। তো সেক্ষেত্রে আমি একটু চেম্বার গুলো বলে দেবো এবং বুকিং নাম্বার বলে দেবো। দেখুন, এটা রেড বক্সের মধ্যে বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করে চলে আসুন এই বিশেষ ব্যক্তির কাছে, নিজের জন্মছকটি বিশ্লেষণ করিয়ে নিন। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার কাকে বলে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন এবং জানতে পারবেন নিজের জীবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। আমি একটু বলে দিই যে প্রথমত বলি যে ওনার যে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারটা রেড বক্সের মধ্যে যাচ্ছে। সেই রেড বক্সের মধ্যে নাম্বারটি একটু মিলিয়ে নেবেন, 7998040396, 7998040396। এই নাম্বারে বুকিং করবেন। এবং চেম্বার কোথায় রয়েছে একটু জানিয়ে দিই, গড়িয়াহাটে ওনার চেম্বার রয়েছে, এছাড়াও বালিতে ওনার চেম্বার রয়েছে, আর মায়াপুরের আশেপাশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর যে মায়াপুরে কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন। কিন্তু এই সমস্ত জায়গা ঠিক কবে, কখন এবং কোথায় আপনারা পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই আপনারা কিন্তু ফোন করে নেবেন। আর আবারও বলে দিই, প্রত্যেক শুক্রবার দিনকে রাত্রি 8:55 এই বিশেষ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, এবং প্রত্যেক মঙ্গলবার দিন
দুপুর 3:30 আপনারা এই বিশেষ অনুষ্ঠান দেখতে পাবেন। আর বিশেষ অনুষ্ঠানে এই বিশেষ মানুষটিকে নিয়ে আমি সোমা আবার চলে আসব এবং বিশেষ একটি বিষয় সম্পর্কে আবারও আপনারা জানতে পারবেন। কিন্তু যারা সমস্যায় রয়েছেন তারা একেবারেই দেরি করবেন না, পৌঁছে যান এই মানুষটির কাছে এবং ওনার হাত ধরুন, ওনার গাইডলাইনে চলুন, নিজেকে ভালো রাখতে পারবেন এবং আপনার আপনজনকে ভালো রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য এবং আপনাদের সকলকে জানাচ্ছি